কতিপয় পরিবার ব্যাংক থেকে টাকা লুট করে দেশকে সংকটে ফেলে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, পাচার হওয়ার পর অর্থগুলো ফেরত আনতে অনেক আইনি জটিলতা আছে, তাই পাচার যেন করতে না পারে সেজন্য কঠোর হতে হবে। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতে একটা বড় অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে। এটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ও ১৬ শহর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। নগরের রাহত্তার পুলের নিজ বাসভবনে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি ছিলেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, চান্দগাঁও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন, সাবেক সৌদি আরবের বিএনপির সিনিয়র সভাপতি সোহেল শিকদার সহ অন্যরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর একটি ক্লাবে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস.এম. ফজলুল হক। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুনতাসিম বিল্লাহ ফারুকী। এছাড়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন রেজা নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহেদুল করিম কোচি, চট্টগ্রাম জার্নালিস্ট ইউনিয়নের প্রচার প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, সিইউজে টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, ৬ লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক শফিকুল আলম, মুজিবুল হক, রুনা আনসারি সহ অন্যরা। চট্টগ্রামে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষক ওবায়দুর রহমান। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষক ওবায়দুর রহমান। এ সময় তিনি পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ কামনা করেন। এতে উপস্থিত ছিলেন আক্তার হোসেন, আনোয়ারুল হক সহ অন্যরা। রাতে বাংলা নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন।